সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে এসটিজিটি ইকোনমিক্স প্রবাবল কোয়েশ্চন দুইটা সেট নিয়ে আলোচনা করব। স্বভাবতই সবাই একটু টেনশনে রয়েছে, নতুন সিলেবাস হয়েছে, কি কোয়েশ্চন হয়েছে, কিভাবে কোয়েশ্চন হবে। তাহলে আমি এই ভিডিওতে 35টা করে, যেহেতু 35 নম্বরের, তাই 35টা করে দুইটা সেট তৈরি করেছি, যেগুলি মোটামুটি তোমরা প্রাথমিক ধারণা পেয়ে যাবে। যেহেতু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নেই, কীভাবে কোয়েশ্চন আসে, প্রাথমিক ধারণা খুব বেশি দরকার। আর সিলেবাসটা খুব সহজভাবে হয়েছে, খুব বেসিক্স আইডিয়ার উপরে এই সিলেবাসটার উপরে ফোকাস করা হয়েছে। খুব বেশি রকেট সায়েন্স নয়, এই সিলেবাস থেকে পাশ করা খুব সহজ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। হিস্ট্রি আইকিউ কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রিক প্রশ্নের উত্তর, এখানে জিটির পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইকোনমিক্স এবং জিওগ্রাফি নিয়ে আলোচনা করব। ইকোনমিক্সের ধারাবাহিকভাবে সিলেবাসের প্রত্যেকটা বিষয় নিয়ে কয়েকটা সেট আমি আলোচনা করব, যাতে তোমাদের খুব বেশি সুবিধা হয়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। কার সংজ্ঞা? অ্যাডাম স্মিথ ধন সম্পদকে অর্থনীতির মূল ভিত্তি বলেছেন। রেফারেন্সগুলি দেখে নেবে, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে রেফারেন্স রয়েছে। স্কারসিটি ডেফিনেশন অফ ইকোনমিক্স কে দিয়েছেন? রবিনসন 1932 সালে। অর্থনীতিকে সীমিত সম্পদ ও অসীম চাহিদার বিজ্ঞান বলেছেন। ভারতের অর্থনীতি কোন ধরনের? অবশ্যই মিশ্র ধরনের। ভারতীয় অর্থনীতি মিশ্র বৈশিষ্ট্যের, রাষ্ট্র এবং বাজার উভয় কার্যকর করে। পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি? পুঁজিবাদী অর্থনীতি সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকে, লক্ষ্য মুনাফা। সমাজতান্ত্রিক অর্থনীতির মূল লক্ষ্য কি? সমাজতান্ত্রিক উৎপাদন পরিচালিত হয় সামাজিক কল্যাণের জন্য। মিশ্র অর্থনীতি, মিশ্র অর্থনীতিতে কি আছে? মিশ্র অর্থনীতি রাষ্ট্র বেসরকারি খাতে একসাথে কাজ করে। ক্ষুদ্র অর্থনীতি কি নিয়ে কাজ করে? মাইক্রো ইকোনমিক্স ব্যক্তি স্তরের সিদ্ধান্ত বাজার নিয়ে কাজ করে। ব্যক্তি স্তরের সিদ্ধান্ত থাকে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সামষ্টিক অর্থনীতির জনককে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন। জন মেনার্ড কেইনস ম্যাক্রো অর্থনীতির ভিত্তি গড়ে তোলেন। হিউম্যান ক্যাপিটাল তৈরি হয় কিভাবে? হিউম্যান ক্যাপিটাল শিক্ষা ও স্বাস্থ্য বিনিয়োগ মানব সম্পদকে মূলধনে পরিণত করে। চাহিদার আইন বলে ডিমান্ড লো, দাম চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক। ইনডিফারেন্স কার্ভ সর্বদা কি করে? এক পণ্যের পরিমাণ বাড়লে অন্যটি কমাতে হয়, তাই ঢাল নেগেটিভ হয়। স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড এর ধারণা, মার্শাল প্রথম ইলাস্টিসিটি ধারণা দেন। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস এর উদ্দেশ্য কী ছিল? পিডিএস এর উদ্দেশ্য হচ্ছে খাদ্যশস্য সুলভ দামে সরবরাহ করা। এনএফএসএ কবে চালু হয়? এনএফএসএ চালু হয় 2013-তে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013। এইচডিআই এর সূচক কোনটি? এইচডিআই এর সূচক হচ্ছে বাজেট ঘাটতি। মানব উন্নয়ন সূচককে শিক্ষা, আয় ও স্বাস্থ্য ধরা হয় এইচডিআই। ভারতের দারিদ্র্য মাপার জন্য কোন কমিটি বিখ্যাত? দারিদ্র্য মাপার জন্য টেন্ডুলকর কমিটি 2009 সালে দারিদ্র্য পরিমাপের মানদণ্ড নির্ধারণ করে। কর্মসংস্থান বলতে বোঝায়, কর্মসংস্থান বলতে কি বোঝায়? এমপ্লয়মেন্ট মানে মানুষকে কাজ ও আয়ের সুযোগ দেওয়া। স্বনিযুক্ত কর্মচারীর উদাহরণ দাও। যারা নিজ উদ্যোগে কাজ করেন তারা সেলফ এমপ্লয়েড বলে। স্বনিযুক্ত কর্মচারী। ভাড়াটে কর্মীর বৈশিষ্ট্য কি? ওয়েজ এমপ্লয়েড কর্মী অন্যের অধীনে কাজ করে, যাদেরকে বলা হয় ভাড়াটে কর্মী বা ওয়েজ এমপ্লয়েড। অর্থের প্রধান কাজ কি? অর্থ প্রধানত বিনিময়ের মাধ্যম। ঋণের উৎস কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ঋণের উৎসকে ফর্মাল ও ইনফর্মাল দুটি ভাগে ভাগ করা হয়েছে। ফর্মাল ক্রেডিট সোর্স কোনটি? ব্যাংক, সমবায় ইত্যাদি আনুষ্ঠানিক উৎস। আনুষ্ঠানিক ঋণদাতা, আনুষ্ঠানিক ঋণদাতা মহাজন, পরিবার, বন্ধু সবাই হচ্ছে আনুষ্ঠানিক ঋণদাতা। আত্মীয় আনুষ্ঠানিক ঋণদাতার মধ্যে পড়ে। সরকারি বাজেটের দুটি প্রধান অংশ কি? সরকারি বাজেটের দুটি প্রধান অংশ হচ্ছে রাজস্ব
অর্থাৎ আয় ও ব্যয় দুইটি অংশ থাকে। ঘাটতি বাজেট কাকে বলা হয়? যখন ব্যাংক আয়ের চেয়ে বেশি হয়। তারপরে ভারতের অর্থনীতির তিনটি প্রধান ক্ষেত্র কি? ইন্ডিয়ান ইকোনমির তিনটি খাত ভিত্তিক। তাহলে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি, শিল্প, পরিষেবা, বাণিজ্য, কর, শ্রম। তাহলে উত্তর হবে শিল্প, কৃষি, শিল্প, পরিষেবা। ভারতের অর্থনীতিতে পরিষেবা খাতের অবদান অর্থাৎ পরিষেবা খাত ভারতের জিডিপি অর্ধেকের বেশি অবদান রাখে। উত্তর হবে 50%। 1991 সালের সংস্কারের মূলনীতি কী ছিল? 1991 সালের সংস্কারের মূলনীতি ছিল এলপিজি গ্যাস নয়, কিন্তু 1991 সালে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন ছিল। এলপিজি নীতির প্রবর্তক কোন অর্থমন্ত্রী করেছিলেন? মনে রাখতে হবে ওই সময় নরসিংহ রায়ের সময় অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1991 সালে অর্থমন্ত্রী মনমোহন সিং এই নীতি চালু করেছিলেন। ডব্লিউটিও সদর দপ্তর কোথায়? ডব্লিউটিও এর সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। ডব্লিউটিও কবে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কার্যকর হয় 1 জানুয়ারি 1995। ডব্লিউটিও এর পূর্বসূরি সংস্থা কোনটা ছিল? সেটা ছিল গ্যাট, গ্যাট। ডব্লিউটিও এর একটি মৌলিক নীতি কি? সেটা হচ্ছে, এখানে উত্তর হবে সবগুলি। ডব্লিউটিও নীতি বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থার ভিত্তি। ডব্লিউটিও এর আওতায় মেধাস্বত্ব কোন চুক্তির অধীনে আসে? TRIPS, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ডব্লিউটিও ভারতের কৃষিক্ষেত্রে একটি সমস্যা সৃষ্টি করেছে। কোন সমস্যা সৃষ্টি করেছে? বিদেশি ভর্তুকিপ্রাপ্ত পণ্যের প্রতিযোগিতা। ডব্লিউটিও চুক্তির ফলে ভারতীয় কৃষকরা বিদেশিদের প্রতিযোগিতার মুখে পড়েছে। ইকোনমিক্স ইন দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। সংজ্ঞাটি কে দিয়েছেন? মার্শাল, 1890। অর্থনীতিকে মানুষের কল্যাণমুখী বিজ্ঞান বলেছেন। ইকোনমিক্স ইজ নিউট্রাল বিটুইন এন্ডস, কার মতবাদ? রবিনসন বলেছেন অর্থনীতির লক্ষ্য নয়, কেবল উপায় নিয়ে আলোচনা করে। পুঁজিবাদী অর্থনীতির সুফল কোনটি? পুঁজিবাদী অর্থনীতি উদ্ভাবনী শক্তির বিকাশ। প্রতিযোগিতার কারণে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটে। এটা আমি দ্বিতীয় সেটটা নিয়ে আলোচনা করছি। সমাজতান্ত্রিক অর্থনীতির কুফল কি? সমাজতান্ত্রিক অর্থনীতি উদ্ভাবনী শক্তির অভাব। প্রতিযোগিতা না থাকায় উদ্ভাবন সীমিত থাকে। মিশ্র অর্থনীতির একটি বৈশিষ্ট্য কি? মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে উভয় খাতে কাজ করা, অর্থাৎ রাষ্ট্রীয় বেসরকারি খাতের সহাবস্থান। কেইন্সের জেনারেল থিওরি প্রকাশিত হয় 1936 সালে। কেইন্সের গ্রন্থ আধুনিক সামষ্টিক অর্থনীতির ভিত্তি রাখে। ম্যাক্রো ইকোনমিক্স কোন বিষয়ে কাজ করে? ম্যাক্রো ইকোনমিক্স কাজ করে জাতীয় আয় ও মুদ্রাস্ফীতি। ম্যাক্রো অর্থনীতি অ্যাগ্রিগেট ভেরিয়েবল নিয়ে কাজ করে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটি উপাদান হলো শিক্ষা, মানব সম্পদের মূল উপাদান। তাহলে এখানে হবে শিক্ষা। ল অফ ডাইমোনাইজিং মার্জিনাল ইউনিটি প্রথম বলেন কে? বলেন গসেন এই আইন প্রবর্তন করেন, পরে মার্শাল জনপ্রিয় করেন। বাজেট লাইন কি বোঝায়? ভোক্তার আয় ও বাজার দরে ক্রয়যোগ্য পণ্যের সমন্বয়। বাজার চাহিদা কি? সকল ভোক্তার যোগফল হলো বাজার চাহিদা, অর্থাৎ এখানে সব ভোক্তার মোট চাহিদা হবে। ফুড সিকিউরিটি এর মূল শর্ত কি? ফুড সিকিউরিটি মানে হচ্ছে পর্যাপ্ত খাদ্যের প্রাপ্যতা ও সুলভতা। অর্থনৈতিক উন্নয়নের সূচক নয়, কোনটা নয়? জনসংখ্যার বৃদ্ধি উন্নয়নের সূচক নয়। HDI সূচকের প্রবর্তক সংস্থা 1990 সালে UNDP প্রথম হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। পভার্টি লাইন নির্ধারণের প্রধান ভিত্তি হচ্ছে ন্যূনতম ভোগ-ব্যয়। খাদ্য অন্যান্য ন্যূনতম চাহিদা মেটানোর ব্যয় হলো দারিদ্র রেখা। ভারতে দারিদ্র নিরূপণে কোন কমিটি ন্যূনতম ক্যালোরি ভিত্তিক মানদণ্ড দেয়?
সেটা হচ্ছে অলগ কমিটি। অলগ কমিটি 1979 সালে ন্যূনতম ক্যালোরি ভিত্তিক দারিদ্র রেখা নির্ধারণ করে। মানরেগা কোন খাতে কর্মসংস্থান বাড়ায়? মানরেগা সেটা হচ্ছে গ্রামাঞ্চলে। 2005 সালে আইন গ্রামীণ বেকারদের কাজ দেয়। মানি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? অর্থ বিনিময়ের মাধ্যম হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আনুষ্ঠানিক ঋণের একটি উৎস হলো আনুষ্ঠানিক মহাজন। মহাজন আনুষ্ঠানিক ঋণের উৎস। বাজেটের দুটি প্রধান উপাদান কি? গভর্নমেন্ট বাজেট, রেভিনিউ, আয় ও এক্সপেন্ডিচার, আয় এবং ব্যয় হবে উত্তর। উদ্বৃত্ত বাজেট কাকে বলে? যখন আয় ব্যয়ের চেয়ে বেশি হয়। ভারতের সবচেয়ে বড় অর্থনৈতিক খাত কোন জায়গাটা? ভারতের জিডিপিতে পরিষেবা খাতের অবদান 50%, তাহলে পরিষেবা খাত হবে সঠিক উত্তর। ভারতে প্রথম 5 বছর পরিকল্পনা কবে শুরু হয়? 1951 সালে প্রথম 5 বছর পরিকল্পনা শুরু হয়। সবুজ বিপ্লব মূলত কোন ফসলকে কেন্দ্র করে হয়? গ্রিন রিভলিউশন গম ও ধান উৎপাদনকে বিপ্লব ঘটায়। 1951 সালের অর্থনৈতিক সংস্কারকে কি বলা হয়? এলপিজি নীতি। সেটা ডক্টর মনমোহন সিং তৎকালীন অর্থমন্ত্রী চালু করেছিলেন। এলপিজি নীতির জি এর অর্থ কি? গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। ডব্লিউটিও প্রতিষ্ঠিত হয় কবে? ডব্লিউটিও 1995 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ডব্লিউটিও এর পূর্বসূরি ছিল GATT গেট 1947। ডব্লিউটিও TRIPS ট্রিপস চুক্তি সম্পর্কিত, তাহলে উত্তর হবে বি মেধাস্বত্ব। ট্রিপস হচ্ছে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ডব্লিউটিও AOA চুক্তি কোন খাতে? সেটা হচ্ছে এগ্রিমেন্ট অন এগ্রিকালচার। ডব্লিউটিও এর গেটস চুক্তি সম্পর্কিত কি সম্পর্কিত? সেটা হচ্ছে সেবা খাতে। জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস। ডব্লিউটিও এর ট্রিমস চুক্তি সম্পর্কিত কি আছে এখানের মধ্যে? বিনিয়োগ সংক্রান্ত নীতি রয়েছে। ট্রিমস হচ্ছে ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার্স। ডব্লিউটিও এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কোনটা? এটা হচ্ছে মিনিস্ট্রিয়াল কনফারেন্স। প্রতি 2 বছরে একবার বৈঠক বসে। ডব্লিউটিও এর মূল নীতি কি? MFN ন্যাশনাল ট্রিটমেন্ট, নন ডিসক্রিমিনেশন, উপরে সবগুলি হবে, কেননা ডব্লিউটিও এর মূল নীতি MFN ও ন্যাশনাল ট্রিটমেন্টের অন্তর্ভুক্ত। ডব্লিউটিও ভারতের কৃষিক্ষেত্রের সমস্যার কারণ? অবশ্যই সমস্যার কারণ। ডব্লিউটিও চুক্তির ফলে ভারতীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেননা বিদেশি ভর্তুকিপ্রাপ্ত পণ্যের প্রতিযোগিতা বাড়ছে। এইভাবে 70টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। 2-1টা প্রশ্ন রিপিট হয়েছে, তোমরা দেখে নেবে। ইচ্ছাকৃত রিপিট করেছে যাতে তোমাদের মুখস্থ হয়। আশা করছি এইখান থেকে কয়েকটা প্রশ্ন যেগুলি পরীক্ষাতে অবশ্যই তোমরা পেয়ে থাকবে, আর এইখান থেকে তোমরা ধারণা নিতে পারবে যে প্রশ্ন কী ধরনের হতে পারে। আর ক্লাস অফলাইন অনলাইন ক্লাস বা স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই বেসিক্স নিয়ে সিলেবাসটা করা হয়েছে, এত ভাববার কিচ্ছু নেই। সবাই ভালো থাকবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের গঠনমূলক কমেন্টের অপেক্ষায় থাকলাম। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে।